সেফ এক্সিট। বাংলাদেশের রাজনীতির নতুন ট্রেন্ডিং শব্দ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের মন্তব্যের পর থেকেই এই শব্দ ঘুরপাক খাচ্ছে রাজনীতির আঙিনায়, এমনকি টকশো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র। কিন্তু এই সেফ এক্সিট আসলে কি, এর ইতিহাসই বা কতটা পুরনো? বিশ্লেষকরা বলছেন, আলোচনায় নতুন হলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্তত 3বার এই সেফ এক্সিটের বাস্তব চিত্র দেখা গেছে। আলোচনা শুরু এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি টিভি সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন দলের সঙ্গে লেয়াজো রাখছেন, ভাবছেন নিজেদের সেফ এক্সিট নিয়েই। এই এক মন্তব্যেই যেন রাজনীতিতে আগুন জ্বলে ওঠে। কেউ বললেন সেফ এক্সিটের একটাই জায়গা, মৃত্যু। আবার কেউ মন্তব্য করলেন সব উপদেষ্টাই বিদেশি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে শুরু হলো তীব্র তর্ক। এটা অনেক সময় এক ধরনের রাজনৈতিক সমঝোতা, যেখানে অভিযোগ থাকলেও বিচারহীনভাবে প্রস্থান করতে দেয়া হয়। বাংলাদেশে প্রথমবার এই সেফ এক্সিটের নজির দেখা যায় 1975 সালে। শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর খুনিদের রক্ষায় জারি করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ, যা কার্যত তাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করে। পরবর্তীতে তাদের অনেককে বিদেশি মিশনেও পাঠানো হয়। দ্বিতীয় বড় সেফ এক্সিটের দেখা মেলে 2007 সালের 1/11 সরকারের সময়। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযান বুমেরাং হয়ে দাঁড়ালে ক্ষমতাসীনরা নিজেরাই পড়ে যান অনিশ্চয়তার মুখে। সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে একটি এক্সিট প্ল্যান চূড়ান্ত হয়। ক্ষমতা হস্তান্তরের পর নিরাপদে দেশ ছাড়েন তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইনুল আহমেদ। সবশেষ ঘটনাটি ঘটে 2024 সালের 5 আগস্ট। রক্তস্নাত গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার সরকারের। গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত হলেও তাকে সেফ প্যাসেজ দিয়ে বাংলাদেশ ছাড়ার সুযোগ করে দেওয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক বিমানে করে পৌঁছে দেওয়া হয় ভারতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সেফ এক্সিট এক ধরনের গোপন চুক্তি, যেখানে ক্ষমতাসীনরা নিরাপত্তা চান আর ক্ষমতা গ্রহণকারীরা চান অরাজকতা এড়াতে। এতে দুপক্ষই লাভে থাকে। সেফ এক্সিটের এমন নজির অবশ্য এখানেই শেষ নয়। 2008 সালে তারেক রহমানের দেশ ত্যাগকেও অনেকে সেফ এক্সিট বলে থাকেন। তবে বিশ্লেষকদের মতে সেটা ছিল ভিন্ন ধরনের সমঝোতা, রাজনীতিতে আর না ফেরার শর্তে নিরাপদে বিদেশ যাত্রা। বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে তাই সেফ এক্সিট কেবল ব্যক্তির নয়, বরং ক্ষমতা বদলের নেপথ্যে এক অঘোষিত অধ্যায়, যেখানে ন্যায় বিচার, নিরাপত্তা আর রাজনৈতিক সমঝোতা একাকার হয় এক জটিল খেলায়।